খুব সহজে আদা বাসায় এনে কেটে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে একদম অল্প সময়ের ভিতরে পাউডার করে নিলাম। খাবো বছর জুড়ে। আর কেমন লাগলো আদার পাউডারটা অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবে। আর কিনতে হবে না বাজার থেকে চড়া দামে, একদম ঘরোয়া পদ্ধতিতে ভেজাল মুক্ত আদার পাউডার। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। তবে বন্ধুরা, আজকে আমি রান্নার রেসিপি শেয়ার করব না। আজকে আমি আদা রসুনের পেস্ট করব। পেস্ট তো সবাই ফ্রিজে করে রাখো, দেখা যায় হঠাৎ করে মনে পড়ে না, যে বের করতে মনে থাকে না, রান্না করতে চলে যায়। সেক্ষেত্রে যদি একটু গুঁড়া থাকে সেক্ষেত্রে কিন্তু দিয়ে দেওয়া যায়। তাহলে আমি আদাটা আজকে শুকিয়ে গুঁড়া করে নেব। তবে ভিডিওটা বন্ধুরা কেউ স্কিপ করবে না, সাথে থাকবে, দেখবে যে কিভাবে করি। এখানে আমি 1.5 কিলো আদা নিয়েছি। আর এখন বর্তমানে বাজারে আদার দামটা একটু কম আছে। অন্য সময় তো আদার কেজি 400 টাকা, 250-300 টাকা হয়ে যায়। তবে এখন আমি 140 টাকা দিয়ে 1 কেজি আদা এনেছি, 140 টাকা কেজি আর কি। তাহলে এখানে আমি 1.5 কেজি আদা নিয়েছি। এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে শুকাইয়া তারপরে কিভাবে গুঁড়া করে সংরক্ষণ করে রাখি এটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। কেটে কিন্তু একদম ছুলে নিয়েছি। আর এখন আমি এটা ধুয়ে নেব। ধুয়ে তারপরে একটু ছিঁচে নেব, পুঁতা দিয়ে পাটার উপরে ছিঁচে নেব। আবার আমরা ব্লেন্ডারও করা যাবে, দেখি কোনটা করলে সুবিধা হয়। এরকম শুকনাই করে নেব। তবে এখন আমি ধুয়ে জলটা ঝরে রাখছি। দেখো বন্ধুরা, আমি জলটা নিয়ে নিয়েছি বলে নিয়েছি। এখন আদাগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ধুয়ে তারপরে আমি একটা ছাকনায় উঠিয়ে নেব, যাতে জলটা ঝরে যায় একবারে, যাতে একটু জলও না থাকে। একটা লাল ঝুড়ি নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি ছড়িয়ে রেখে দেব। ছড়িয়ে রেখে যখন জলটা শুকাবে তখন আমি পরের প্রসেসিংয়ে চলে যাব। সম্পূর্ণ একদম ধুয়ে নিয়েছি বন্ধুরা। বাজারে কিন্তু এটা দেখা যায় অনেক সময় ধোয় না, অনেক সময় ছুলে না, কোনো মতন আর কি গুঁড়া করে দিয়ে দেয়। এতে কিন্তু আমাদের খাওয়া খুবই ক্ষতিকর। আর এভাবে যদি নিজেরা গুঁড়া করে রেখে দিই, আর এটা কত সুন্দর করে একদম ছুলে নিয়েছি, তারপরে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে কোনো ময়লা এবং কোনো বালি কিসকিসাবে না। আর ওই বাজারের গুঁড়োগুলো এনে রান্না করলে বালি কিন্তু কিসকিস করে। সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা। দেখো একইভাবে আমি আদাগুলো একদম ছিঁচে নেব। আর এই রকম ছিঁচে শুকা দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপরে কিন্তু গুঁড়া করব, ব্লেন্ডার করে নেব। আর এখন আমি পাটায় ছিঁচে এরকম গুঁড়া করে নেব। মানে এরকম যদি দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি রোদ্রে দিলে একদম শুকিয়ে যাবে। আর এই গুঁড়াটা সংরক্ষণ করে রাখা যাবে একদম বছর জুড়ে। আর এটা যেহেতু আমি ধুয়ে জলটা অনেক সময় সেকে নিয়েছি, এটার গায়ে কিন্তু একটু জলও নাই বন্ধুরা। আর এভাবে কিন্তু আমি একটু ছুটিয়ে তারপরে রোদ্রে দিয়ে দেব। তাহলে তাড়াতাড়ি কিন্তু 2টা রোদ দিলেই একদম শুকিয়ে মুসমুসে হয়ে যাবে। আর এই ঘরোয়া পদ্ধতিতে এভাবে করলে ভালো হয়। ব্লেন্ডারে ব্লেন্ডও করা যায়, কিন্তু আমি ব্লেন্ড করব না। এভাবে আমি প্রতিটা আদা একদম ছিঁচে তারপরে করব। আর যেহেতু বন্ধুরা আমি হাতে ক্যামেরাটা ধরে ভিডিও করি, আর যদি ভিডিওটা একটু নড়ে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর এভাবে যদি ঘরোয়া পদ্ধতিতে গুঁড়া করে রাখা হয় তাহলে বাজারে চড়া দামে কেনার কোনো প্রয়োজন হয় না। এটা আমি তুলে নেব। দেখো বন্ধুরা, সবগুলো ছিঁচে বড় একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এখন আমি রোদ্রে শুকাতে দিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু আমি একদম শুকিয়ে একদম মুসমুসি করে নেব। আর এটা 2টা তো রোদ্র দেওয়া লাগবে, যদি আরও বেশি লাগে রোদের উপর ডিপেন্ড করবে যে কতটা কি রোদ আছে তার উপরে। যদি একদম কড়া রোদ হয় তাহলে 2 রোদ্রেই বন্ধুরা হয়ে যাবে। আর এখন আমি এই বড় প্লেটটাই নিয়ে খুব সুন্দর করে একদম ফাঁকা ফাঁকা করে দিয়ে দিয়েছি। আর এটা করে খুব তাড়াতাড়ি খুব সহজেই শুকিয়ে যাবে। মধ্যে ক্যামেরাটা নিয়ে আসছি বন্ধুরা। আর দেখো আমার এটা একদম মুসমুসে হয়ে গেছে। তবে আরও কিছুটা শুকিয়ে নেব। আমি এটা কালকের 1 রোদ দিয়েছি। আর আজকে কিন্তু এখন দুপুর 2টা বাজে, ধরো 1.5 রোদ হয়েছে। আজকের দিন সারাদিন শুকাবো, কালকের দিনও শুকাবো। পরে কিন্তু এটা আমি গুঁড়া করে সংরক্ষণ করব বছর জুড়ে বন্ধুরা। মিস করো না বন্ধুরা,
স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখে নিও, টেনে টেনে দেখবে না। আর সম্পূর্ণ শুকিয়ে গেছে আর একদম মুসমুসে হয়ে গেছে বন্ধুরা। সাথে থাকো, আবারও আসতেছি বন্ধুরা। 2 দিন পরে চলে আসলাম। দেখো আদা শুকিয়ে একদম মুসমুসে হয়ে গেছে আর কত সুন্দর শব্দ হচ্ছে। এখন আমি এই আদাটা ব্লেন্ডারের বাটিতে নিয়ে একদম পাউডার করে নেব। সাথে থাকো বন্ধুরা, আমি কিভাবে করি দেখে নাও। এখানে আমি ছোট একটা ব্লেন্ডারের বাটি নিয়ে নিয়েছি। আমি এই বাটিটাই গুঁড়া করব। প্রথমে আমি একটু করে তারপরে আবার করব। আমার তো একবারে হবে না, যেহেতু 1 কেজি আদা মোটামুটি 3 বার লাগবে। দেখো বন্ধুরা কত সুন্দর পাউডার হয়ে গেছে। এখন আমি এটা একটা ছাকনা দিয়ে একটু ছেঁকে নেব, যাতে কোনো আস্তে আস্তে কিছু আছে কিনা সেটা দেখব। দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা ছাকনার সাহায্যে নিয়ে নিচ্ছি। আর যদি এখানে কোনো আস্তা কিছু থাকে তাহলে সেটা ফেলে দেব। আর গুঁড়াটা কিন্তু বন্ধুরা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে কাচের জারে করে। আর এভাবে কিন্তু আমরা ঘরে এখন আদা রসুন পেঁয়াজ সবটার দাম কম আছে বন্ধুরা, করে নিতে পারো। এই যে দেখো, এটা আবার আমি দিয়ে করে নেব। এটা একদম ফ্রেশ আর দেখে দেখো কতটা মিহিন হয়েছে। আর একদম আদার পাউডারটা কিন্তু দারুণ লাগছে না বন্ধুরা। দেখো বন্ধুরা, আবারও একবার কিন্তু আমি করে নিয়েছি। এটাও আমি ভালো করে ছাকনা দিয়ে খুব সুন্দর করে একদম মিহিটা বের করে নেব। আর যদি এখানে আস্তে আস্তে কোনো দানা থাকে সেটা কিন্তু আমি আবারও পেস্ট করে নেব। তাহলে কিন্তু আমার এখানে একদম কোনো গুঁড়ায় কোনো আস্তে আস্তে লাঞ্চ থাকবে না। টোটাল আমি 2 বার করেছি আর একবার এই যে নিয়ে দিয়েছি, যেটুকু ছিল এইটুক করে নিলে আমার একদম রেডি হয়ে যাবে। সম্পূর্ণ আমি একইভাবে করে নিলাম। এখন আমি একটা কাঁচের বয়ামে ভরে রেখে দেব, তাহলে আমি বছর জুড়ে সংরক্ষণ করতে পারবো। আজকের ভিডিও বন্ধুরা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করতে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর বন্ধুরা সবাই এভাবে কম দামে আদা কিনে পাউডার করে রাখতে পারো, বাজারের থেকে খুবই কম খরচে। আর বাজারে তো ভেজাল থাকে, এখানে একদম ফ্রেশ। এখন এটা আমি ফেলে দেব সম্পূর্ণ, কিন্তু আমি এখন একটা কাঁচের বয়ামে ভরে নেব। আর দেখো বন্ধুরা কত সুন্দর আসছে কালারটা। আসলে বাহিরের আলোতে হয়তো কালারটা তোমরা বুঝতে পারো কিনা জানি না, তবে একদম আদার কালার এসেছে। আর যেহেতু আমার মোবাইলটা বেশি একটা দামি না, অত ভালো আসে না। এখন আমি জারে ভরে নেব বন্ধুরা। এই যে দেখো কাঁচের বয়ামে ভরে নিচ্ছি। আর এভাবে কিন্তু কাঁচের বয়ামে রাখলে অনেক দিন যাবে, আর কিনতে হবে না আদার গুঁড়া বাজার থেকে। আর কেমন লাগছে বন্ধুরা, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে যে অল্প দামের ভিতরে অল্প টাকায় টাকা সাশ্রয় করে আমি এত সুন্দর একটা আদার পাউডার করে নিতে পারলাম। আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।